আমরা দেখে নেব। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। যার কলমে ঝরে সাহিত্যের সুর, আর শাস্ত্রীয় বিচারে জীবনের অন্ধকার হয় দূর। তিনি কেবল একজন জ্যোতিষী নন, তিনি একাধারে গবেষক, কবি এবং সাহিত্যিক। উচ্চ শিক্ষার আঙিনায় একাধিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে পিএইচডি অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জ্যোতিষ জগতে। বিগত 20 বছর ধরে তার গভীর জ্ঞান এবং শাস্ত্রীয় সাধনার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। তবে তার প্রতিভার ব্যাপ্তি শুধু গ্রহ নক্ষত্রেই সীমাবদ্ধ নয়। গত 25 বছর ধরে সাহিত্য চর্চার মাধ্যমে তিনি আমাদের সমৃদ্ধ করেছেন। তার প্রকাশিত 10টি বইয়ের মধ্যে জ্যোতিষ বিষয়ক গ্রন্থ কালপুরুষের হাত ধরে আজ পাঠক মহলে অত্যন্ত সমাদৃত। আধ্যাত্মিকতা আর সাহিত্যের এমন মেলবন্ধন সত্যি বিরল। আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র জ্যোতিষ সূর্য শ্রী সুভাষ। আসুন শ্রদ্ধা এবং করতালির মাধ্যমে মঞ্চে স্বাগত জানাই আমাদের আজকের এই গুণী ব্যক্তিত্বকে, জ্যোতিষ সূর্য শ্রী সুভাষ মহাশয়কে। এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে তুলে দিচ্ছি তার হাতে। মঞ্চে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর নীল সেনগুপ্ত, মিস্টার বাবুতাই ঘোষ এবং সোনালী চৌধুরী। পাগড়ি, ফুলের মালা, রজনীগন্ধা ফুলের মালা এবং বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর স্মারক। আজকের এই অনুষ্ঠানের আমাদের সর্বশেষ অ্যাওয়ার্ডে জ্যোতিষ সূর্য শ্রী সুভাষ। আমি চলে যাব তার কাছে, শুনে নেব কিছু কথা। ধন্যবাদ, ধন্যবাদ রেডউইন, ধন্যবাদ আজকের শুভ সন্ধ্যায় যারা আছেন সকলকে। সেই সঙ্গে আমার প্রণাম আমার সমস্ত জ্যোতিষ গুরুজনদের, যাদের বিভিন্ন আদর্শ দিগদর্শন বিভিন্ন সময়ে আমাকে সমৃদ্ধ করেছে এবং তাদের ভালোবাসায়, সত্যি কথা বলতে কি, জ্যোতিষটাকে আমি বড় ভালোবাসি। আর এই জ্যোতিষের প্রতি ভালোবাসা নিয়েই, পিতামাতার আশীর্বাদ নিয়েই নিজের ভাগ্যটাকে চিনতে শিখতে শিখতে আজ এই জায়গায় দাঁড়িয়ে। খুব ছোটবেলায় বাবা মা চলে গেছেন, লড়াইটা একটা অন্য রকমের ছিল। সেই লড়াইয়ের পথ কতটা সংকীর্ণ, কতটা জীবনের বিভিন্ন রকম অন্ধকার ফ্যাক্টর থেকে আলোর দিশায় আসা, সেখানেই কিন্তু আমি বুঝেছি বিভিন্ন গুরুজনদের সান্নিধ্যে এসে, বিশেষ করে আমার জ্যোতিষ গুরুদের সান্নিধ্যে এসে, যে কিভাবে নিজেকে আলোর পথে আনতে হয়। আর এই আলোর পথে আনতে আনতে কখন যে কিভাবে জ্যোতিষের প্রতি ভালোবাসাটা আরও বেশি গাঢ় হতে থাকলো বুঝতেই পারিনি। একটি একটি করে অনেকগুলো পথ আজ অতিক্রান্ত হয়ে গেছে। শুধু আমি আধ্যাত্মিকতার সাথে জ্যোতিষের একটা মেলবন্ধনের চেষ্টা এবং সেই পথ খুঁজে বেড়াচ্ছি। কে আমার থেকে কতটা উপকৃত হলো, আমি কাকে কতটা সমৃদ্ধ করতে পারলাম, তার থেকে সবথেকে বড় জিনিস সেটা হলো যে মানুষের ভালোবাসা।
এই জ্যোতিষকে ভালোবাসতে শিখেছি বলেই কিছু মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে। আর আমিও চেষ্টা করি আমার ওই জ্যোতিষ গুরুদের, যারা আমাকে সমৃদ্ধ করেছেন, তাদের পথে এই সমস্ত মানুষদের সঠিক দিশা দেখাতে। কিছু না হোক, শুধু এইটুকুই চাই, আমি তাদের মনে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হয়ে এই ছোট্ট জীবন, আজ হয়তো আছি, কাল হয়তো চলে যাব, কিন্তু যতটুকু সময় মানুষের জন্য দিতে পারবো, হয়তো কোনো দিন কোনো নক্ষত্রের মতো আকাশের সুদূর পানে তাকিয়ে থাকবো, দেখব এই পৃথিবী থেকে কেউ হয়তো বলছে, ওই তো সেই তারা, ওই তো সেই নক্ষত্র, ওই তো সেই গ্যালাক্সি, ওই তো সেই আলোকবর্ষ, ওই তো সেই ধূমকেতু, সবার মাঝে ওই তো আমার প্রিয়জন। হয়তো সেও বলবে একদিন দেখা হবে, দেখা হবে, কথা হবে, এবং আবার আমরা সকলে এই গ্যালাক্সিতে মিলেমিশে একাকার হব। তাই প্রত্যেককেই বলি, আজকে শুভ সন্ধ্যায় আমরা একত্রিত হয়েছি করুণাময় মহাবিশ্বের স্রষ্টা, জগৎ স্রষ্টা, সেই ব্রহ্মার চরণতলে শত কোটি প্রণাম। সেই সঙ্গে আমার গুরুজনদের চরণে শত কোটি প্রণাম, আমার স্বর্গীয় পিতামাতার চরণেও শত কোটি প্রণাম। আর সর্বোপরি আজকের এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য রেড উইনকে শত কোটি প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং জ্যোতিষকে ভালোবাসুন, জ্যোতিষের প্রতি বিশ্বাস রাখুন, এবং জ্যোতিষকে জীবন জ্যোতিষের সাথে মিলেমিশে একাকার হতে দেখুন। দেখুন একদিন না একদিন এই জ্যোতিষ আলোয় আমরা অটোমেটিক্যালি নিজেরাও সমৃদ্ধ হব এবং অন্যকেও সমৃদ্ধ করব। জ্যোতিষের জয় হোক, জ্যোতিষের জয় হোক, জ্যোতিষের জয় হোক। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2।